দর্শক, বলছিলাম শরীয়তপুরের জাজিরার মাঝের ঘাটের 200 মিটার এলাকায় হঠাৎ ধসে আতঙ্কে মানুষ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো এই মুহূর্তে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আমিন রবিন। রবিন, ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সারিকা, পদ্মাপাড়ের যেই ভাঙন সেটি কিছুটা স্থগিত আছে এই মুহূর্তে আমি বলবো, কারণ ভাঙন গতকালকের যেই তীব্রতা ছিল, যেই তীব্র ভাঙনের কারণে এখানে আকস্মিক প্রায় 19টি বসতি পদ্মাগর্ভে বিলীন হয়েছে, সেই ভাঙন আজকে সকাল থেকে কিছুটা কমেছে। আমি এই মুহূর্তে রয়েছি সেই এলাকায়, যেই অংশটুকু আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই জায়গাটিতে একটি বসতি ছিল, সবুর মাতবরের বাড়ি ছিল। এখানে পাকা স্থাপনা, সেটি কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে এবং অন্যান্য আশপাশে যে সকল মানুষ রয়েছে তারা কিন্তু আজও আমরা দেখেছি এখান থেকে শ্রমিকের মাধ্যমে তাদের স্থাপনা সরিয়ে নিচ্ছেন। তবে সবচেয়ে বেশি বিপদে রয়েছেন যাদের এখানে পাকা স্থাপনা রয়েছে, তারা কিন্তু সেগুলোকে সরিয়ে নিতে পারছে না, কারণ যেহেতু আকস্মিক ভাঙনে হঠাৎ করে 2 ঘন্টার ভাঙনের মধ্যে এই সকল স্থাপনা বিলীন হয়েছে, তারা কিছুটা বিপদের মধ্যে রয়েছে। আর সকাল থেকে এখানে আমরা যেটি দেখেছি, আজ পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ডাম্পিং এর কাজ শুরু করেছে। এখানে 4টি বার্জের সাহায্যে তারা ডাম্পিং এর কাজটি করে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এই মুহূর্তে দুর্যোগপূর্ণ অবস্থায় তাদের কাজ করাটাও কিছুটা ঝুঁকিপূর্ণ এবং নানান প্রতিকূলতার মধ্যে তাদের কাজ করতে হচ্ছে। একদিকে নদী ভাঙছে, অপরদিকে কিন্তু ভারী বর্ষণ হচ্ছে। তার মধ্যে থেকে তারা যেই কাজটি সেটি করে যাচ্ছে এবং স্থায়ীভাবেই ভাঙন রোধের জন্য তারা একটি স্থায়ী প্রকল্প হাতে নিয়েছে, যেটি বাস্তবায়ন করা সম্ভব হলে এই ভাঙন রোধ করা যাবে। আর এই যেই এলাকাটাতে এই মুহূর্তে ভাঙন শুরু হয়েছে, এটি কিন্তু পদ্মা সেতু থেকে মাত্র 1.5 কিলোমিটার ভাটির দিকে এবং এখানে একটি তীর রক্ষা বাঁধ ছিল, পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধ, যেই বাঁধটির প্রায় 200 মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে, যার কারণে এর আশপাশের পুরো এলাকাটি কিন্তু একেবারে অরক্ষিত হয়ে পড়েছে। বেশ কিছু স্থাপনা নদীগর্ভে চলে গিয়েছে। মাঝিরঘাট এখানে যে বাজার রয়েছে, সেই বাজারের প্রায় 1.5 শতাধিক স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠানও ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা এখানে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যিনি রয়েছেন, তিনি রয়েছেন। আচ্ছা, আমরা একটু তার সাথে কথা বলবো। ভাঙনের প্রকৃত কারণ কি বলে মনে করেন এবং আপনারা কি ধরনের উদ্যোগ গ্রহণ করছেন ভাঙন রোধে? আচ্ছা, ভাঙনের প্রধান কারণই হচ্ছে পদ্মা নদীতে পানি বেড়ে গেছে এবং এই স্রোতের কারণে এখানে হচ্ছে আপনার স্কাউরিং হয়ে এবং এখানে যে আমরা মাটির প্রকৃতি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একদমই লুজ বালি মাটি, যার কারণেই হচ্ছে এখানে ভাঙনটা দেখা দেয়। তো গতকালকেই হচ্ছে ভাঙন দেখা দেয় এবং আমরা প্রতিরোধের জন্য হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা হিসাবে জিও ব্যাগ, বালু ভর্তি জিও ব্যাগ হচ্ছে অলরেডি ভোরে সকালবেলা ডাম্পিং করা হয় এবং গতকালকেই মূলত ভরা হয়েছিল, কিন্তু প্রতিকূল পরিবেশ এবং রাত হয়ে যাওয়ার কারণে আমরা গতকালকে শুরু করতে পারিনি। আজকে থেকে ইনশাল্লাহ কাজ হচ্ছে চলবে এবং এই ভাঙন প্রতিরোধের জন্য যেভাবে যা করণীয় আমরা সেভাবে হচ্ছে কাজ করে যাব। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তারেক হাসানের সাথে। তিনি যেটি বলছেন যে মূলত ভাঙন রোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ তারা গ্রহণ করছেন। আর এরই মধ্যে আমরা সকালে দেখেছি একটি অত্যাধুনিক মাল্টিভিম ব্যাথিমেট্রিক সার্ভের কাজ তারা শুরু করেছে। একটি অত্যাধুনিক সেন্সর এবং প্রযুক্তি সম্বলিত একটা স্পিড বোর্ডের মাধ্যমে তারা এখানে এই সার্ভেটি করছে। এই সার্ভের মাধ্যমে তারা মূলত নিরূপণ করতে পারবে এখানে গভীরতা কেমন রয়েছে এবং ভাঙনের প্রকৃত কারণ কি, নদীর তলদেশে কি পরিমাণ স্রোত রয়েছে। এই বিষয়গুলি পরিমাপ করার পর, জরিপের পরেই মূলত তারা প্রয়োজনীয় পদক্ষেপ সেটি আরও নিখুঁতভাবে তারা গ্রহণ করতে পারবে। আর এখানকার যে সকল স্থানীয় মানুষ রয়েছে তারা এই মুহূর্তে শ্রমিক সংকট রয়েছে এবং এখানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারা বেশ ভোগান্তিতে রয়েছে। সারিকা, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে নদী ভাঙনের সবশেষ তথ্য। রবিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, শরীয়তপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নুরুল আমিন রবিন।